আজকের আমাদের আলোচ্য বিষয় হলো বিলাভড। এই যে বিলাভড লিটারারি ক্রিয়েশনটি রয়েছে, এই যে সাহিত্যের যে রূপটি রয়েছে বিলাভড, এটা একটি অসাধারণ লেখা। এবং আমরা যদি লেখিকার সম্বন্ধে জানি, আমরা জানতে পারবো যে উনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন। বিলাভড বিগিনস ইন 1873, 1873 সালে সিনসিনাটি জায়গাটার নাম, ওহিওতে। এই যে ওহিওর ব্যাকগ্রাউন্ডে 1873-এর, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে এই গল্পটা লেখা হচ্ছে। ওয়েট সেথ, এখানে একটা চরিত্র দেখতে পাবো, নাম হচ্ছে সিথ, যিনি কে ছিলেন? আগে একজন ফর্মার স্লেভ ছিলেন, মানে আগে একজন কৃতদাস ছিলেন। হ্যাজ বিন লিভিং উইথ আর 18-year-old ডটার, তিনি এখন বাস করছেন তার 18 বছরের একটি মেয়েকে নিয়ে, যার নাম হচ্ছে ডেনভার। সিথস মাদার ইন ল, শীতের যে মাদার ইন ল রয়েছেন, মানে শাশুড়ি মা, ঠিক আছে, বেবি শগস, যার নাম হচ্ছে, লিভড উইথ দেম আনটিল হার ডেথ 8 years earlier, তিনি বহুদিন এই বাড়িটাতে থাকতেন, কিন্তু 8 বছর যাবত বা 8 বছর হয়ে গেল যেখানে তার মৃত্যু হয়েছে। অর্থাৎ একটা ভুতুড়ে বাড়ি বা একটা ভাঙাচোরা বাড়ির মতো একটা ঘর দেখতে পাবো। সেই ঘরের মধ্যে আমরা একটা চরিত্রকে দেখতে পাবো যার নাম হচ্ছে সিথ। সে তার মেয়েকে নিয়ে ওই ভাঙা বাড়িতে বা ভুতুড়ে বাড়িটাতে বসবাস করে। বাকিরা সবাই সেই বাড়িটাকে উপেক্ষা করে যায় বা সবাই এড়িয়ে চলে, ঠিক আছে। আগে অবশ্য এই বাড়িতে 3 জন বাস করতেন। সিথ বাস করতেন, সিথের মেয়ে ডেনভার বাস করতেন, এবং ওনার শাশুড়ি মা বেবি শগস বাস করতেন। কিন্তু উনি এখন 8 বছর হলো মারা গেছেন। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 জন চরিত্র বাস করছেন, সিথ বাস করছেন এবং সিথের মেয়ে ডেনভার বাস করছেন। বাড়িটার একটা ব্যাড রেপুটেশন আছে, যে ঘরটাতে এনারা থাকেন সেই ঘরটার একটা ব্যাড রেপুটেশন আছে। সবাই বলে নাকি ওই বাড়িতে ভূত আছে, বা ওই বাড়িটা একটা ভৌতিক বাড়ি, বা একটা ভাঙাচোরা বাড়ি, একটা হন্টেড হাউস, এইরকম একটা খারাপ নাম রয়েছে বাড়িটার। তবু এনারা কিন্তু সেখানে খুব সুন্দরভাবে রয়েছে, ঠিক আছে। জাস্ট বিফোর বেবি শগস ডেথ, সিথস 2 সন, এই যে সিথ যে চরিত্রটি পাচ্ছি, এনার আরো 2টি ছেলে আছে, সিথের আরো 2টি ছেলে আছে, যার নাম হচ্ছে, একজন নাম হাওয়ার্ড, আরেকজন নাম হচ্ছে বাগলার। এরা পালিয়েছে সেই ঘর থেকে। তার মানে আপাতত দেখতে পাচ্ছি এই যে সিথ বলে যে প্রধান চরিত্র রয়েছে বা মহিলাটি রয়েছেন, এনার 3টি ছেলে মেয়ে। একটি মেয়ে যার বয়স 18, তিনি তার মায়ের সাথেই ওই বাড়িতে থাকেন। আর বাকি 2টি ছেলে, যাদের একজনের নাম ছিল হাওয়ার্ড, আরেকজনের নাম হচ্ছে বাগলার, তারা কিন্তু বাড়ি ছেড়ে পালিয়েছে। সিথ বিলিভস they fled because of the malevolent presence of the abusive ghost. সিথ বিশ্বাস করেন যে তার ছেলেরা পালিয়েছে, তার কারণ হচ্ছে যে এই বাড়িটার বদনাম, মানে এই বাড়িটা যে ভুতুড়ে বাড়ি, বা এই বাড়িটার মধ্যে যে ভূত আছে, বা এই বাড়িটা যে হন্টেড হাউস, এই ভয়ে তার ছেলেগুলো বেশি দিন থাকেন এই ঘরে। এই ছেলেগুলো পালিয়েছে সেখান থেকে। She believes that they fled because the malevolent presence of the abusive ghost that has haunted their house at 124 Bluestone Road for years. বেশ কয়েক বছর হলো তার ছেলেরা চলে গেছে। তাহলে এখন সেই হন্টেড বাড়িটাতে কে কে বাস করছেন? প্রধান চরিত্র সিথ এবং তার একমাত্র মেয়ে, এখন যে তার সাথে থাকেন, ডেনভার বাস করছেন। তার 2টো ছেলেও ছিল, তার তো পালিয়েছে ভুতুড়ে বাড়িতে থাকবো না বলে। ডেনভার হাউএভার লাইকস দ্য গোস্ট, কিন্তু ডেনভার কি যদি আমরা দেখি, এই যে 18 বছরের মেয়েটি, যে কিন্তু একাই থাকে ঘরটার মধ্যে, ঠিক আছে, তার সাথে এই ভূতটার বন্ধুত্ব হয়ে যাবে এবং সে ভূতটাকে পছন্দও করবে, which everyone believes to be spirit of her dead sister. এবং এখানে শেষ পর্যন্ত একটা টুইস্ট দেখতে পাবো, যেখানে আমরা দেখতে পাবো যে সিথের আরো একটি মেয়ে ছিল। আমরা এমনিতে এতক্ষণ পর্যন্ত জানলাম যে সিথের 3টে ছেলে মেয়ে, 2টি ছেলে এবং একটি মেয়ে যার বয়স 18, যার নাম ডেনভার, সে সিথের সাথেই থাকে। কিন্তু 2 ছেলে, যাদের নাম, একজন নাম হাওয়ার্ড, আরেকজনের নাম বাগলার, এরা পালিয়েছে। আমরা এতক্ষণ পর্যন্ত এইটাই জানছিলাম যে একটা মহিলা আছে, তার 3টে ছেলে মেয়ে আছে। কিন্তু গল্পের শেষ পর্যন্ত আমরা জানতে পারবো যে সিথের আরো একটি মেয়ে ছিল, যাকে সিথ নিজেই মেরে ফেলেছিলেন। তো তার ভূতটি অবশ্য কারণ ছিল
যে কি কারণে মেরে ফেলেছেন, বাকি শিশুদের বাঁচানোর জন্য এবং নিজেকেও প্রাণে বাঁচানোর জন্য একটা পাগল মহিলার অ্যাক্টিং করতে হয়েছিল, বা পাগল মহিলার মতো আচরণ করতে হয়েছিল, এবং সেই পাগলামিকে সবার সামনে প্রমাণ করার জন্য তিনি নিজের শিশুকেই মেরে ফেলেছিলেন। ঠিক আছে, তো সেই শিশুর ভূতটি ওই বাড়িটাতে থাকে। শেষ পর্যন্ত সেই শিশুটি মেয়ে সেজে, একটা মেয়ের রূপ নিয়ে আবার ওই ঘরে আসছে, ডেনভারের সাথে পরিচয় হচ্ছে, এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যে এখানে আমরা জানতে পারি হুইচ এভরিওয়ান বিলিভস টু বি দ্য স্পিরিট অফ দ্য ডেড সিস্টার, এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সেটা বুঝতেও পারছি আমরা যে এই ভূতটাই আসলে কিন্তু আবার পুনরায় এ বাড়িতে এসেছে। তো এইটা হলো এক কথায়, মানে সম্পূর্ণ গল্পটাকে এক কথায় বললাম। বিলিভড যে গল্পটা রয়েছে সেটা আসলে কি, এক কথায় এটা আমি বললাম। আশা করি যেটুকু বললাম হোপফুলি তোমরা সবাই বিষয়টাকে বুঝতে পেরেছো। মানে এক কথায় বলছি, পুরো গল্পটাকে এখন লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড যাচ্ছি না, কিন্তু কি রয়েছে তার কাঠামোটা, মানে স্ট্রাকচারটাকে আমি বলবার চেষ্টা করলাম, অ্যান্ড হোপফুলি ইউ হ্যাভ গট ইট ক্লিয়ার। হোপফুলি তোমরা এই বিষয়টাকে বুঝতে পেরেছো। আরো কয়েকটা তথ্য আমি তোমার সাথে ভাগ করে নিতে চাইবো বা তোমাদেরকে জানাতে চাইবো, উইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এই বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিংও বটে। দেখো এখানে যেমন বলছে, আমরা যখন দেখছি এই টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো আসবো, কিন্তু টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো আসার আগে আমার কাছে ম্যাটেরিয়ালস গুলো আছে। ঠিক আছে, আমার কাছে যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেইটারই আমি দেখে বলছি। আসলে যে টেকনিক্যাল অ্যাসপেক্টস গুলো আছে সেখানে আমাদের চরিত্রগুলো আগে ভালো করে জানতে হবে, যে এই যে লিটারারি ক্রিয়েশন এখানে রয়েছে, এখানে কি কি চরিত্র রয়েছে। ঠিক আছে, এখানে শীত বলে চরিত্রটি রয়েছে, ডেনভার রয়েছে। শীত হলো প্রধান চরিত্র, যে ভুতুড়া বাড়িটাতে থাকে, সে হলো মাটা, বুঝতে পারলে। শীত হলো প্রোটাগনিস্ট অফ দ্য বিলাভড, এই যে বিলাভড। ঠিক আছে, এই যে লিটারারি পিসটা রয়েছে এর প্রোটাগনিস্ট, প্রধান চরিত্র হলো শীত। শীত, SETH, শীত। শীত হলেন প্রধান চরিত্র। অ্যান ইন্ডিপেন্ডেন্ট উম্যান, একটা স্বাধীন মহিলা, হু ইজ এক্সট্রিমলি ডিভোটেড টু হার চিলড্রেন, যে নিজের ছেলে মেয়েদিকে খুব ভালোবাসে এবং নিজেদের ছেলে মেয়েদিকে বড় করবার জন্য প্রাণপণ চেষ্টা করে গেছেন এবং প্রচুর স্যাক্রিফাইস করেছেন। ঠিক আছে, দো শি বিয়ারলি নিউ হার ওন মাদার, সিন্স মাদার। দেখো শীতের যে মা রয়েছেন, ঠিক আছে, তার সম্বন্ধে একটু আদ্র জানতে পারবো। তবে একটা জিনিস বুঝতে পারবো যে শীতকে একটা সময় প্রচুর অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল। মানে কি, আমেরিকান সিভিল ওয়ার হয়েছিল। আমেরিকান সিভিল ওয়ার কেন হয়েছিল, আমেরিকাতে গৃহযুদ্ধ, তার হিস্টোরিক্যাল কনটেক্সটটাও এখানে রয়েছে। আমেরিকান সিভিল ওয়ার কেন হয়েছিল? আমেরিকান সিভিল ওয়ার হয়েছিল কালো মানুষ বা কৃষ্ণাঙ্গ মানুষদের উপর যে চরম অত্যাচার হতো, অমানবিক অত্যাচার হতো। কৃষ্ণাঙ্গ মানুষদের বা কালো মানুষদের চাবুক মেরে মেরে কাজ করানো হতো, তাদের কোনো বেতন দেওয়া হতো না, তাদের শুধুমাত্র এঁঠো খেতে দেওয়া হতো এবং তাদের থাকবার কোনো ব্যবস্থা করা হতো না, তাদের প্রয়োজনে খাঁচাই বন্দি করে রাখা হতো এবং তাদের উপর বিভিন্নভাবে নির্যাতন করা হতো। সেই ঘটনার প্রেক্ষাপটে এই গল্প দাঁড়িয়ে আছে। মানে আমেরিকান সিভিল ওয়ারের ব্যাপারটাও আছে। একটা সময় এই যে শীত বলে চরিত্রটি ছিল, এ কিন্তু কি ছিল, একটা সময় স্লেভ ছিলেন, মানে ওই ব্ল্যাক উমেনদেরও স্লেভ বানিয়ে রাখা হতো এবং কৃতদাসদের উপর বিভিন্ন ভাবে টর্চার করা হতো। তো একটা সময় উনি স্লেভ ছিলেন এবং তার উপর প্রচুর টর্চার হয়ে। তারপরে আমেরিকাতে সিভিল ওয়ার শুরু হয়ে গেল। সিভিল ওয়ার অনুযায়ী নর্থ এবং সাউথের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। আমেরিকার একদিক বললো যে কালো মানুষদের স্বাধীনতা দেওয়া উচিত, আরেক দল বললো না না, কালো মানুষদেরকে স্লেভ করেই রাখতে হবে, তার স্লেভ হওয়ারই যোগ্য। তো সেই প্রেক্ষাপটে গল্পটা তৈরি হচ্ছে। সেত তখন একজন কৃতদাস ছিলেন এবং সেত পালিয়ে বাঁচার চেষ্টা করছেন এবং সেতকে ধরবার জন্য যে ক্যারেক্টারগুলো আসছে তারা সেতকে ধরেও ফেলছেন। সেত তখন পাগল হওয়ার অ্যাক্টিং করতে শুরু করছেন। সেত পাগল হওয়ার অ্যাক্টিং করছেন। তার ছেলেমেয়েরা হচ্ছে 4টা ছেলে রয়েছে, তার কাছে 4টা ছেলে মেয়ে রয়েছে। তখন পাগল হওয়ার অ্যাক্টিং করতে, কেন, আমি যদি পাগলের অ্যাক্টিং করি তাহলে আমাকে আর নিয়ে যাবে না, তার কারণ তারা মনে করবে একে ঘরে রাখা রিস্কি বিষয়, একে ছেড়ে দাও। তো সে পাগল হওয়ার অ্যাক্টিং করতে গিয়ে সে নিজের একটি মেয়েকে মেরে দিচ্ছে ওদের সামনে, যারা তাকে ধরতে এসছে। তখন তারা ভাবছে তো পাগল হয়ে গেছে, এই পাগলটাকে নিয়ে গেলে কি করব, একে তো দিয়ে কোনো কাজ করানো যাবে না, হি ইজ আউট অফ হিজ মাইন্ড, সি ইজ আউট অফ হার মাইন্ড, তো একে তাকে দিয়ে কিছু কাজ হবে না, তখন একে ছেড়ে দাও তাহলে। কিন্তু সে নিজেকে পাগল প্রমাণ করতে গিয়ে নিজের 4টা শিশুর মধ্যে
নিজের 4টা শিশুর মধ্যে একটা শিশুকে হত্যা করে দিচ্ছে। কিসের জন্য হত্যা করছে? এইটা প্রমাণ করার জন্য যে আমি পাগল, এবং এটা কাজ করছে পদ্ধতিটা। তখন সত্যিই যারা এই সেতকে ধরতে এসেছিল তারা ভাবছে সত্যিই মহিলা পাগল হয়ে গেছে, তারা চলে যাচ্ছে। এরপরে সেত নিজের বাকি বেঁচে থাকা শিশুদের নিয়ে একটা বাড়িতে চলে যায়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সিভিল ওয়ার হচ্ছে। সিভিল ওয়ারে যারা ন্যায়ের পক্ষে ছিল, যে হ্যাঁ কালো মানুষদের বা কৃষ্ণাঙ্গ মানুষদের বেঁচে থাকার অধিকার আছে, তাদেরকে আর কেউ বন্দি করে রাখতে পারবে না, তারা স্বাধীন হবে, এরপরে এই সমস্ত কিছু ঘটছে এবং কালো মানুষরাও কি হচ্ছে, স্বাধীনতা পেয়ে যাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি সেট একটা স্বাধীনভাবে থাকতে শুরু করছে, একটা ঘরের মধ্যে থাকতে শুরু করছে। তবে লোকেরা বলে ওই ঘরটার মধ্যে নাকি ভূত আছে, ঠিক আছে, ইটস আ হন্টেড হাউস। তো এই যে সেত রয়েছেন, তার সেত নিজের 3 ছেলে মেয়েকে নিয়ে থাকতে শুরু করছেন। সেত যিনি রয়েছেন, সেতের একটা মেয়ে আছে, মেয়ের নাম হচ্ছে ডেনভার। মেয়ে ছোট থেকেই ওই বাড়ির মধ্যে বড় হয়েছে। আজ 18 বছর বয়স হয়ে গেছে, ওই বাড়িতে এতদিন ধরে আছে, কিন্তু তারও একটু ভয় ভয় লাগে ডেনভারের। তার 2টো ছেলে ছিল, এই যে সেতের 2টো ছেলে ছিল, এই 2টো ছেলে আবার এই ভুতুড়ে ঘরটা থাকতে চায় না, কিন্তু তার মা তো ছেড়ে যাচ্ছে না, তখন এই ছেলেগুলোই পালিয়ে যাচ্ছে তার মাকে এবং বোনকে ছেড়ে। তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেট এবং তার মেয়ে ডেনভার, যার 18 বছর বয়স, তার কিন্তু ওই বাড়িতেই রয়ে যাচ্ছে। কিছুদিন পর একটা নতুন মেয়ের আগমন ঘটছে সেই বাড়িতে, এবং সেই মেয়েটি হলো আসলে আর কেউ নয়, যে বাড়িতে থাকতো এরা, সেই বাড়িতে একটা ভূত থাকতো। সেই ভূতটাকে সেত যে নিজের মেয়েটিকে মেরে ফেলেছিল, সেই মেয়েটির আত্মাই সে বাড়িটিতে থাকতো। সেই মেয়েটি একটা নতুন মেয়ের রূপ ধারণ করে আসছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গল্পের টুইস্ট হচ্ছে, এবং শেষ পর্যন্ত একটা সারপ্রাইজিং প্লট আমরা দেখতে পাচ্ছি। তো এইটা হলো গিয়ে গল্পটা। তো সেট হলো এমন একটা চরিত্র যে একটা ইন্ডিপেন্ডেন্ট উমেন। সেট প্রধান চরিত্র, উনি হলেন একটা ইন্ডিপেন্ডেন্ট উমেন, এবং নিজের ছেলে মেয়েকে খুব ভালোবাসেন, নিজের ছেলে মেয়েদেরকে বড় করবার চেষ্টা করেছেন, এবং প্রচুর সেক্সুয়াল অ্যান্ড ফিজিক্যাল টর্চার ফেস করেছেন। শুধু তাই নয়, তিনি বাধ্য হয়েছেন নিজের বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য একটা শিশুকে স্যাক্রিফাইস করতে বাধ্য হয়েছেন, এবং শেষ পর্যন্ত কন্টিনিউয়াস স্ট্রাগলের মধ্যে দিয়ে নিজের শিশুগুলোকে একটা ভালো জীবন দেওয়ার চেষ্টা করেছে। তাহলে এইটা হলো সেটের চরিত্র এক কথায়। 2 নম্বর কথা হলো ডেনভারের চরিত্র। ডেনভার হলো সেটের সব থেকে ছোট শিশু, দ্য ইয়ংগেস্ট চাইল্ড। ডেনভার ইজ অলমোস্ট ডাইনামিক ক্যারেক্টার ইন দ্য নভেল। এই উপন্যাসটা যদি পড়ি, ডেনভারকে আমরা কি দেখবো, এই লিটারি পিস বা এই উপন্যাসটা যদি আমরা পড়ি, দেখবো ডেনভার হলো সব থেকে ছোট মেয়ে, যে অবশ্য আজকে 18 বছর বয়স হয়ে গেছে। দো ইন্টেলিজেন্ট অ্যান্ড ইন্ট্রোস্পেক্টিভ অ্যান্ড সেন্সিটিভ, ডেনভার আবার ইন্ট্রোস্পেক্টিভ, সেন্সিটিভ এবং প্রচন্ড ইন্টেলিজেন্ট। ডেনভার হ্যাজ বিন স্টান ইন হার ইমোশনাল গ্রোথ, কিন্তু তার ইমোশনাল গ্রোথে কোথাও যেন বাধা এসছে, ঠিক আছে, কারণ সে সবার থেকে আলাদা থাকে, একা একা বড় হচ্ছে ঘরটার মধ্যে, তার সাথে কেউ খেলে না, এদিকে অ্যাভয়েড করে। তো ইমোশনাল ব্যাপার স্যাপারে তার একটু গন্ডগোল আছে। Beloved increases malevolence, however, Denver to overcome her fear and the world beyond 124 and seek help from the community. আমরা দেখতে পাচ্ছি যে ডেনভার ওই ঘরটাতে থাকে বটে, কিন্তু ওই ঘরটাতে থাকতে গিয়ে তার এত বড় হয়ে যাওয়ার পরেও কিন্তু ভয় লাগে, ঠিক আছে। এবং আমরা এইভাবে আমরা ডেনভারের চরিত্রটা দেখতে পাবো, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এবার আরো একটি চরিত্র দেখতে পাবো, যে হলো বিলাভড। আমাদের উপন্যাসের নামও হলো বিলাভড। এই বিলাভড কি, বিলাভডস আইডেন্টিটি ইজ মিস্টিরিয়াস। বিলাভড হলো একটা মিস্টিরিয়াস মেয়ে, যে হঠাৎ করে মাঝখান থেকে নোভেলে ঢুকবে। দ্য নোভেল প্রোভাইডস এভিডেন্স দ্যাট সি কুড বি দ্য অর্ডিনারি উম্যান ট্রমাটাইজড বাই দ্য ইয়ার্স অফ ক্যাপটিভিটি, দ্য গোস্ট অফ সিটস মাদার, অর মোস্ট কনভিন্সিংলি দ্য এম্বডি স্পিরিট অফ সিটস মার্ডার ডটার। এর নিয়ে প্রচুর তর্ক বিতর্ক থাকতে পারে বিলাভড নিয়ে। তো বিলাভড নিয়ে প্রচুর তর্ক বিতর্ক থাকতে পারে, তবে এইটা আমরা অনুমান করতেই পারি যে সেট যে মেয়েটিকে হত্যা করেছিল, তারই ভূত হলো বিলাভড নামক মেয়েটি। মানে এদের যখন পরিবার এইভাবে চলছে সুন্দরভাবে, হঠাৎ করে একটি মেয়ের আগমনই হবে, এবং সেই মেয়ের সাথে ডানভারের বান্ধবী হিসাবে থাকতে শুরু করবে মেয়েটি, এবং ডানভারের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যাবে। এই যে বিলাভড বলে যে নতুন মেয়েটি এসছে, এ আসলে একটা ভূত, ঠিক আছে। সম্ভবত যে মেয়েটিকে সেত মেরে ফেলেছিল তারই ভূত। অনেক অ্যালেগরিক্যাল লেভেলে রয়েছে, কিন্তু খুব একটা স্পষ্টভাবে দেওয়া হয়নি বিষয়টি।
Beloved represents একটা হরিবল পাস্ট অফ স্লেভারি রিটার্ন টু দ্য হন্ট দ্য প্রেজেন্ট। হরিবল পাস্ট থেকে যেন এসছে, যখন সেই স্লেভারির যুগ ছিল, মানে কৃতদাসত্বের যুগ ছিল, সেখান থেকে উঠে আসছে। হার প্রেজেন্স হুইচ গ্রোজ ইনক্রিজিবলি মেলাভলেন্ট অ্যান্ড অ্যাজ দ্য নোবেল প্রোগ্রেস। এবং সে যত আসছে নোভেলটা তত দেখবে গা ছমছমে ভাব হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমরা এখানে দেখতে পাই যে একটা ইমোশনাল গ্রোথ কিন্তু শেষ পর্যন্ত দেখতে পাবো ডেনভারের মধ্যে। তো এখানে বিলাভের গুরুত্ব তো রয়েছে। আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র সম্বন্ধে আমাদের জানা দরকার, পল ডি একটা গুরুত্বপূর্ণ চরিত্র। মানে এখানে আমি কয়েকটা চরিত্রেরও কথা বলছি। সেট সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র, ডেনভার সেটার একমাত্র মেয়ে যে এখন সেটার সাথে থাকে। বিলাভড একটা ভুতুড়ে চরিত্র, ভূত মেয়ে বলতে পারো। আর হচ্ছে পল ডি। পল ডি কি? দ্য ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল ব্রুটালিটি সাফার্ড বাই পল ডি। পল ডি হলো এমন একটা চরিত্র যে একটা সময় প্রচুর অত্যাচারিত হয়েছিল। কাদের দ্বারা অত্যাচারিত হয়েছিল? যখন কৃষ্ণাঙ্গ মানুষদের উপর অত্যাচার করাটা আইন সম্মত ছিল, কৃষ্ণাঙ্গ মানুষদের জেলে পুরে রাখা যায়, খাঁচার মধ্যে ভরে রাখা যায়, সারাদিন কাজ করানো যায়, খাবার না দিলেও চলে, যেমন এইরকম চলতো। পল ডির উপর প্রচুর অত্যাচার হয়েছিল, তার কারণ সে নিজেও একজন স্লেভ ছিলেন, ঠিক আছে। এবং কি তাকে এমনকি তাকে চেনে বেঁধে রাখা হতো, তাকে এমন কি কি করা হতো, চেনে বেঁধে রাখা হতো। সেই পল ডি ক্যারেক্টারটিকেও আমরা এখানে দেখতে পাচ্ছি গাইস। তাহলে এক কথায় পল ডি হলো এমন একটি চরিত্র, যে চরিত্রকে আমরা বলবো যে পল ডি এমনই একটা ক্যারেক্টার বা এমনই একটা চরিত্র যে একটা সময় কৃতদাস ছিলেন। কৃতদাস মানে এমনই কৃতদাস যার উপর প্রচুর টর্চার হয়েছে, তাকে খাঁচায় ভরে রাখা হতো এবং তার মালিকরা তার উপর টর্চার করতো, তাকে খাবার দিত না, তাকে কাজ করাতো সারাদিন, এবং কাজ করার পর তাকে চেনে বেঁধে রাখতো, তাকে খাঁচাতে ভরে রাখতো। আজ সিভিল ওয়ার শেষ হয়ে গেছে, কৃতদাসত্ব নিষেধ হয়ে গেছে, কৃতদাস রাখা যাবে না, তখন পল ডিও আজ মুক্ত হয়ে যাচ্ছে এবং পল ডি এদের বাড়িতে আসবেন। এই হলো পল ডি। বলো বুঝতে পারলে কিনা? ইন্টারেস্টিংলি আগ্রহের সাথে আমাদের আরো একটা চরিত্র জানতে হবে, স্কুল টিচারের চরিত্র। এখানে একটা স্কুল টিচারের ক্যারেক্টার আছে। যখন স্লেভারি মানে কৃতদাসত্ব যখন আইনসম্মত ছিল, যখন স্লেভারি বা কৃতদাসত্ব আইনসম্মত ছিল, তখন একটা এখানে চরিত্র আছে যেন স্কুল টিচার। সে কিন্তু এই স্লেভদের উপর, এই যে ব্ল্যাক স্লেভদের উপর, কৃষ্ণাঙ্গ স্লেভদের উপর প্রচুর টর্চার করতো। সে হচ্ছে প্রচন্ড রেসিস্ট একটা পার্সন, মানে প্রচন্ড রেসিস্ট পার্সন। এ কি করে, এর একটা সাইন্টিফিক অ্যাপ্রোচ আছে বটে, তবে লোকটা স্কুল টিচারের নিজের কয়েকটা হ্যাবিটও আবার গন্ডগোল হ্যাবিট আছে। এবং সে কিরকম, সে নিজেও কম খায়, নিজেও কম ঘুমায় এবং প্রচন্ড ওয়ার্ক হার্ড করে। এবং এটা যদি সে নিজেও করছে সেটা ঠিক ছিল, সে কিন্তু যে স্লেভ গুলো রয়েছে তাদেরও প্রচুর খাবার কম দেয়, তাদের ঘুমাতে কম দেয় এবং প্রচুর খাটায়। সর্বোপরি এই স্কুল টিচারের একটা অদ্ভুত সাইন্টিফিক টেম্পারমেন্ট আছে। সে প্রত্যেকটা এই যে স্লেভের দেহের মাপঝোপ করে, ঠিক আছে, এবং এদিকে অ্যানিম্যাল মানে এদিকে পশু বলে প্রমাণ করার চেষ্টা করে, মানে এদের সাথে পশুর মতো বিহেভ করে। একটা এখানে আমরা স্কুল টিচারের কথা পাবো। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এইগুলো হলো গুরুত্বপূর্ণ চরিত্র। তবে এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। তবে নাটককে বুঝবার জন্য এই যে কয়েকটা চরিত্র বললাম, 3টে 4টা 5টা, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। এবার সরাসরি চলে আসা যাক আমাদের সামারি পোর্শনটাতে, মানে বিলাভডের গল্পটা কি রয়েছে। তার আগে বললাম যা কিছু এখনো পর্যন্ত বললাম এটা ছিল ব্যাকগ্রাউন্ডটা, এরপরে আমরা আসবো সামারি পোর্শনে। আগে বলো এইটুকু বুঝতে পেরেছো কিনা গাইজ? কেমন গাইজ?